হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা ডিসকাস করব অ্যাসিঙ্ক্রোনাস আপ ডাউন কাউন্টার। আপ ডাউন কাউন্টার মানে কি? একটাই সার্কিটের মধ্যে আমরা আপ কাউন্টারও ডিজাইন করব, ডাউন কাউন্টারও ডিজাইন করব। যেটা আমাদের ইচ্ছে আমরা একটাই কাউন্টার ডিজাইন করব, সেটা আপ হলে আপ কাউন্টারের মধ্যে আচরণ করবে, যখন ডাউন কাউন্টারে সেট করবো তখন ডাউন কাউন্টারের মধ্যে আচরণ করবে। আলাদা সার্কিট আমাদের লাগবে না, একটাই সার্কিট ডিজাইন করবো, সেটা আপ বা ডাউন সেটা নিজেদের মতো বিহেভ করবে। দেখি কি করে করতে হয়। তাহলে আমরা কি করবো না, এই যে সিকোয়েন্সিয়াল সার্কিটের আউটপুটটা কিউ এবং কিউ বারটা, সেটাকে আমরা একটা কম্বিনেশন সার্কিটে লাগাবো এবং যেটার আউটপুটটা আবার আবার সিকোয়েন্সিয়াল সার্কিটটাতে ফিট করবো। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টালটা। কি করে করবে আমরা দেখছি। এবং সেটাকে আমাদের হেল্প করবে একটা নতুন সিগন্যাল, সেটা হচ্ছে এম বলে একটা সিগন্যাল, যেটা আমাদের রেফারেন্স সিগন্যাল, যেটা ডিসাইড করবে আপ কাউন্টারের মতো বিহেভ করবে না ডাউন কাউন্টারের মতো বিহেভ করবে। যে হচ্ছে টিচার বেসিক্যালি, সে বলবে আপ কাউন্টারের মতো বিহেভ করবে ডাউন কাউন্টারের মতো বিহেভ করবে। লেটাসে আমরা অ্যাজিউম করছি এম ইকুয়াল টু জিরো হলে ওটা আপ কাউন্টারের মতো ব্যবহার করবে, যদি এম ইকুয়াল টু ওয়ান হবে তাহলে সেটা ডাউন কাউন্টারের মতো বিহেভ করবে। আমরা অ্যাজিউম করেছি এম ইকুয়াল টু জিরো মানে আপ কাউন্টার, এম ইকুয়াল টু ওয়ান মানে ডাউন কাউন্টার। আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছিলাম, যখন আপ কাউন্টার ডিজাইন করেছিলাম তখন কি দেখেছিলাম কি, যে ক্লকটা কোনটা হয়, ক্লকটা হয় কিউটা, মানে প্রিভিয়াসে যে কিউটা সেটা নেক্সট এর ক্লক হিসেবে আচরণ করে। আর ডাউন কাউন্টারের ক্ষেত্রে কিউ বারটা পরেরটা ক্লক হিসেবে আচরণ করে, কিউটা নয়, কিউ বারটা পরেরটা ক্লক হিসেবে আচরণ করে। তাহলে খুব সিম্পল, যখন এম ইকুয়াল টু জিরো তখন ওয়াই ইকুয়াল টু কি হবে, কিউটা হবে। আর যখন ডাউন কাউন্টার তখন ওয়াই ইকুয়াল টু কি হবে, কিউ বারটা হবে। দ্যাটস ইট। মানে এম ইকুয়াল টু যখন জিরো তখন ওয়াই ইকুয়াল টু কিউ, এবং এম ইকুয়াল টু যখন ওয়ান তখন ওয়াই ইকুয়াল টু কিউ বার। তাহলে আমরা একটা ট্রুথ টেবিল ডিজাইন করেছি, এখানে ইনপুটটা কি কি দেখতেই পাচ্ছি, কিউ কিউ বার এম। তাহলে ইনপুটটা কি এম কিউ কিউ বার। তারা উল্টো পাল্টা করে লিখতে পারি, তার সাথে কোনো সমস্যা নেই, খালি আমাদের কে ম্যাপটা চেঞ্জ হয়ে যাবে, তার সাথে কোনো সমস্যা নেই। এম কিউ কিউ বার এবং আউটপুটটা আছে ওয়াই। আমরা জানি তিনটে ইনপুট থাকলে এইগুলোই হচ্ছে আমাদের ট্রুথ টেবিলে হয়, জিরো 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 ওয়ান, জিরো জিরো, তিনটে জিরো থেকে তিনটে ওয়ান, এটাই আমরা পাই। এটা আমরা জেনে এসেছি বহুবার। তাহলে খুব কি করব, খুব সিম্পল। যখন আমরা এখানে লিখে দিয়েছি এম ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু কিউ, এম ইকুয়াল টু ওয়ান হলে ওয়াই ইকুয়াল টু কিউ বার। তাহলে যেখানে যেখানে এম ইকুয়াল টু জিরো আছে, যেখানে যেখানে এম ইকুয়াল টু জিরো আছে, কোথায় কোথায় জিরো আছে দেখ, এই পুরো পার্টটা এম ইকুয়াল টু জিরো। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, কিউ। মানে ওয়াইটা কাকে ফলো করবে, কিউটাকে ফলো করবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, কিউ। কিউ কোনটা দেখ, এখানে জিরো জিরো, তাহলে এখানেও ওয়াই ইকুয়াল টু হবে জিরো জিরো। এখানে কিউ হচ্ছে ওয়ান ওয়ান, তাহলে এখানেও হবে ওয়ান ওয়ান। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পরেরটা দেখ, এখানে এম ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এখানে এম ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাহলে ওয়াইটা কাকে ফলো করবে, ওয়াইটা ফলো করবে হচ্ছে কিউ বার কে। তাহলে ওয়াইটা কিউ বার কে ফলো করবে, এই যে কিউ বার কে ফলো করবে। তাহলে এটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করছি সবাই বুঝতে পেরেছিস। নেক্সট এটার আমরা মিন টার্ম গুলো দেখি, মিন টার্ম গুলো কোথায় কোথায় আছে। দেখ মিন টার্ম গুলো দেখতে পাচ্ছিস, এখানে একটা মিন টার্ম, এখানে একটা মিন টার্ম, এখানে একটা মিন টার্ম এবং লাস্টে একটা মিন টার্ম। তাহলে মিন টার্ম গুলো কোথায় কোথায় আছে, ওয়াই ইকুয়াল টু মিন টার্ম, মিন টার্ম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে জিরো ওয়ান টু, এটা হচ্ছে টু থ্রি, টু থ্রি ফোর ফাইভ, টু থ্রি ফাইভ এবং সেভেন। আই থিঙ্ক আমি ঠিক লিখলাম, দেখে না একবার চেক করে। ওয়ান জিরো টু থ্রি, এটা হচ্ছে ফাইভ, এটা হচ্ছে সেভেন, টু থ্রি ফাইভ সেভেন, এটাতে হচ্ছে আমাদের মিন টার্মটা আছে। তাহলে আমরা কে ম্যাপটা বানিয়ে নিই, কে ম্যাপটা। তাহলে আমরা কে ম্যাপটা লিখে নিই, এটা হচ্ছে আমাদের একটা থ্রি ভেরিয়েবল কে ম্যাপ। তাহলে এখানে টু থ্রি ফাইভ সেভেন, তাহলে টু থ্রি ফাইভ সেভেন, এগুলোকে আমরা লিখে নিলাম। এবার দেখ গ্রুপ করে নিতে পারবো, এটা একটা গ্রুপ এবং এটা একটা গ্রুপ, খুব সিম্পল ভাবে গ্রুপ করে নিতে পারলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, প্রথম এই গ্রুপটার জন্য দেখি, দেখ দুটোর ক্ষেত্রে এমটা জিরো, তাহলে এমটা জিরো ওয়ান আছে এম বার। আর দেখি দুটোর ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে প্রথম বিটটা ওয়ান, প্রথম বিটটা ওয়ান মানে কিউটা ওয়ান, তার মানে এম কিউ, এম বার কিউ। নেক্সট স্টেপটা দেখি, নেক্সট স্টেপটা ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে হচ্ছে এমটা ওয়ান, তাহলে এটা ক্ষেত্রে লিখবো এম। এবার এই দুটো গ্রুপের ক্ষেত্রেই দেখ, এই গ্রুপটার ক্ষেত্রে দুটোরই সেকেন্ড বিটটা ওয়ান, দুটোরই সেকেন্ড বিটটা ওয়ান, মানে কিউ বারটা, তাহলে কিউ বার। আশা করছি বুঝতে পেরেছিস। এটা হচ্ছে সার্কিট বুলিয়ান এক্সপ্রেশনটা। তাহলে এটা সার্কিট ডায়াগ্রামটা আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি। তাহলে আমরা সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করে ফেলি। দেখ এটা হচ্ছে আমাদের বুলিয়ান এক্সপ্রেশনটা পেলাম, y ইকুয়াল টু এম কিউ বার প্লাস এম বার কিউ। তাহলে দেখ এটা এটা আমরা যেমন আমরা ইউজ করছিলাম যে দুটো টি ফ্লপ, ফ্লিপ ফ্লপ, এখানে আমরা দুটো টি ফ্লিপ ফ্লপ ইউজ করেছি। শুধু আমরা এখানে আমাদের একটা এক্সট্রা সিগন্যাল লাগবে, সেটা হচ্ছে এম। তাহলে এখানে আমরা এমটাকে নিলাম এবং দেখ এখানে এমটা, এম বারটাও লাগছে।
তাহলে এম বারটা লাগছে যখন, সেটাকে আমরা একটা নট গেট লাগিয়ে নিলাম। তাহলে এই যে লাইনটা সেটা হচ্ছে এম, এবং নট গেটের পর যে লাইনটা যাচ্ছে সেটা বেসিক্যালি কি এম বার। আশা করছি কারোর সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে কি ডিজাইন করব না, এম কিউ বার, এম কিউ বার। তাহলে দেখ এখান থেকে এম কে নিয়ে টেনে নিলাম, এটা হচ্ছে এম, আর এখান থেকে হচ্ছে কিউ বার, এই যে এখান থেকে হচ্ছে কিউ বার। তাহলে এম কিউ বার, এম কিউ বার আমরা গুণ করছি, তাহলে এটা আছে একটা আমরা এন্ড গেট লাগাবো। নেক্সট কি আছে এম বার কিউ, তাহলে এই যে এম বার এবং এখান থেকে কিউ, তাহলে এম বার কিউ, এম বার কিউ কেও একটা এন্ড গেট লাগিয়ে দিলাম সিম্পলি, এটাকে একটা এন্ড গেট লাগিয়ে দিলাম, তাহলে মিটে গেল। তাহলে এবার কি হবে, দুটো যোগ করতে হবে, দুটো যোগ করতে হবে মানে খুব সিম্পল ভাবে দুটো একটা অর গেট লাগালাম, এটা একটা অর গেট এবং এই দুটোকে একটা অর গেট আমরা লাগিয়ে দিলাম, কিন্তু আমরা অর গেটটা লাগিয়ে দিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এবার এটা কি হবে, এই ওয়াই মানে কি, এই আউটপুটটা পরেরটা ক্লক হিসেবে বিহেভ করবে, পরেরটা ক্লক হিসেবে বিহেভ করবে, সেটা আমরা নেগেটিভ এস্টিকেট হতে পারে বা পজিটিভ এস্টিকেট হতে পারে। পরেরটা এটা যদি নেগেটিভ হয়, আগেরটা যদি নেগেটিভ হয় তাহলে পরেরটাও নেগেটিভ, যদি আগেরটা পজিটিভ হয় তাহলে পরেরটা পজিটিভ, বাট পরেরটা ক্লক হিসেবে বিহেভ করবে। এবং যেমন এখানে ইনপুট আছে, তো ইনপুট পরেরটা যেন ইনপুটে কানেক্ট করে দিস না, পরেরটা ক্লক হিসেবে বিহেভ করবে। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। আর আউটপুট কোনগুলোকে কনসিডার করবো, একই হবে আউটপুটটা এখানেও কিউ এবং এখানেও কিউটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং টাইমিং ডায়াগ্রাম কি হবে, আমরা আপ কাউন্টার টাইমিং ডায়াগ্রাম দেখেছি এবং ডাউন কাউন্টার টাইমিং ডায়াগ্রাম লিখেছি, দুটোকে একসাথে মার্জ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আপ ডাউন কাউন্টারে টাইমিং ডায়াগ্রাম। আশা করছি সবাই বুঝতে পেরেছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। তাহলে মিলতে হবে ক্লাস মে, বাই। If I make you crazy, just take it easy.